আমি আজকে খুব মনে পড়ছে বুটেক্সের পাশেই তো টেকনিক্যাল, যেটা এখানের ঢাকা পলিটেকনিক্যাল, যেটা ছাত্রলীগের নির্যাতনের নির্মম শিকার হয়ে একটা ছেলে আমার বাসায়, মানে আমি যখন সাইফুডসে পড়াতাম, ও আমার একসময় স্টুডেন্ট ছিল, ওর জাস্ট উঠে দাঁড়ানোর মতো কোনো অবস্থা ছিল না এবং এত হতদরিদ্র ছিল, এবং ওর অপরাধ ছিল ও শিবির করতো, তখন তো শিবির করতো, এইটা সামহাউ ওরা মানে ওর কাছ থেকে বের করেছে। তো ওর সাথে আমার পরিচয়, আমি সাইফুডসে যখন পড়াতাম আমার স্টুডেন্ট ছিল, বাড়ি যাওয়ার মতো কোনো মানে এত দরিদ্র, বাড়ি যাওয়ার মতো কোনো অবস্থা ছিল না। পরে আমাকে অনেকবার ফোন দিচ্ছে, আমি মানে ক্লাসের মধ্যে রিসিভ করে বললাম, বলে স্যার আমাকে একটু জাস্ট রাখতে পারবেন কিনা আপনি আপনার বাসায়। এরপরে আমার বাসায় এসে 5-7 দিন থাকলো। এবং তখন যে আসলে মানুষের হয় কি, যখন ভালো সময় আসে তখন তো বন্ধুর অভাব নাই, যারে একদিন রাখলে না, শুধু যারে 10টা টাকা দিলে সেটাও ইস্যু হতে পারে যে এরে তুমি টাকা দিছো 10 টাকা কিছু একটা খাইতে, তখন তো আসলে বোঝা যায় যে কে বন্ধু কে শত্রু। নিজের অতি কাছের রক্তের সম্পর্কের মানুষ কেউ কেউ আশ্রয় দিতে চায় না। তো আপনাদের প্রতি বিনীত অনুরোধ, এই যে জুলাইয়ের 1 বছর গেল, আমরা লিটারারি কিচ্ছু করতে পারি নাই। দেখেন, শহীদদের কেন্দ্রীয় ডাটাবেস তৈরি হয় নাই। প্রবাসীরা এখনো প্রচুর ফোন দিয়ে বলে যে অনেকেই চান একটা শহীদ পরিবারকে কন্ট্রিবিউট করবে। আমাদের উচিত ছিল ডেটাবেসে ঢুকেই যত শহীদ আছে সেই শহীদ পরিবারের এখন কি অবস্থা, কোন পরিবারকে কতটুকু পুনর্বাসন করা হয়েছে, সারা পৃথিবী যেন মানুষ দেখতে পায়। ওইটা দেখেই যেন কেউ সুযোগ মানে হেল্প করার সুযোগটা পায় না, আমরা সেটা করতে পারি না। জাতিসংঘ বলেছে 1400-র বেশি শহীদ। আমাদের জুলাইয়ের ঘোষণাপত্রে আমাদের প্রধান উপদেষ্টা বললেন প্রায় 1000। আমার কথা হলো সংখ্যা ইম্পর্টেন্ট না, কিন্তু এই যে কন্ট্রাডিকশন হচ্ছে, এই কন্ট্রাডিকশন তো কয়েকদিন পরে 30 লাখ আর 2000-এর মতো একটা অবস্থা তৈরি করা হবে। আমাদের জুলাই নিয়ে তো আমরা এই হইতে দিব না। ফাঁকে বলে রাখি, সংখ্যাটা আমাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারই না। মহান মুক্তিযুদ্ধে যদি 100 মানুষের শহীদ হইতো, কিন্তু এটা মুক্তিযুদ্ধই, কারণ এইটা দিয়ে আমরা একটা স্বাধীন জমিন পাইছি। এই জুলাইয়ে কি হয়েছে, কতজন মানুষ মারা গেছে, তার থেকে ইম্পর্টেন্ট হইলো এই জুলাই আমাদেরকে নতুন আজাদি আইনা দিচ্ছে, আমাদেরকে কথা বলার সুযোগ করে